Bhadra Info News Update. আজ সকালে উদয়পুর মহকুমার গর্জি বাজার এলাকায় একদল দুষ্কৃতীর তাণ্ডবে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। তারা নির্বিচারে বাড়ি ও দোকানে হামলা চালায়। তবে এই ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আগরতলায় পুলিশ সদর দপ্তরে বিস্তারিত রিপোর্ট এখনও পৌঁছায়নি বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে। গর্জি এলাকার সূত্রে জানা যায়, আজ সকালে বাজার খোলার কিছুক্ষণ পরই একদল দুষ্কৃতী একটি দোকানে ভাঙচুর চালায়। অভিযোগ, ওই দোকান থেকে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছিল বলে ক্ষুব্ধ হয়ে তারা দোকানের সমস্ত পণ্য বাইরে ছুঁড়ে ফেলে দেয়। পাশাপাশি দোকানের ক্যাশবাক্স লুট করে নেয় এবং দোকানের মালিক প্রভাত বণিককে মারধর করে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দুষ্কৃতীরা বাজার সংলগ্ন মায়াপুরী এলাকায় ৩টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তাদের অভিযোগ ছিল, ওই ৩টি বাড়ির মালিক ও বাসিন্দারা গত কয়েকদিন ধরে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করছিলেন। হামলার সময় বাড়ির কয়েকজন বাসিন্দাকেও মারধর করা হয় এবং মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যাতে আর কোনো হিংসা বা প্রতিশোধমূলক হামলা না ঘটে, সেজন্য বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আজকের এই হামলার ঘটনাটি রহস্যে ঘেরা, কারণ হামলায় জড়িত কয়েকজন দুষ্কৃতী এলাকায় নিজেরাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। যে কালকে আমরা সক্ষম হওয়ার পরে আমরা পাইলট গার্ডিয়ানকে আমরা একটা বার্তা দিয়েছি। বার্তাটা হচ্ছে আমরা যে করে হোক আপনি যে কোনো একটা ব্যবস্থা করে ওই লোকটাকে খুঁজে পাই করেন, তারপরে আমরা একটা সুবিচার চাই, প্রশাসনিক মাধ্যমে আমরা সুবিচার করব, এই বলে আমরা আজকে তার বার্তা দিয়ে গেছিলাম। হ্যাঁ, এবং ওই সময় প্রশাসনিক লেভেলেও আছে 24 ঘন্টা তাইনে গার্ডিয়ান নিজস্ব 24 ঘন্টা টাইম নেওয়ার পরে আজকে আমরা এখানে সুবিচারের লেগে আইছি। আওয়ার পরে তারা কইছে না এই লোকটা তো নাই, তোমরা এখানে কি কারণে আইছো উল্টা আমরা জিজ্ঞেস। তো দেখেন, তোমরা তো অলরেডি ড্রাগস যে বিক্রি করতেছে সবকিছু ধরা পড়ছে, ধরা পড়ার পরেও কিন্তু তোমরা স্বীকার করতে রাজি হইতেছে না। এইটা নিয়ে তোমরা কি করবে এখন? এই কথা জিজ্ঞাসাবাদ করার পরে ওই দিকে পাড়া প্রতিবাসীরা আয়া কিছু এমন লম্বা টম্বা 4-5টা দাও উড়ি আছে হাতিয়ার, আমরা দৌড়াইছেরা। আমরা কাছে তো কিছু আসলে না ওই সময়। আমরা আস্তে আস্তে বেক করে আইছি, বেক করে এখানে প্রথমে সাইকেল ধরছে, তারা সাইকেলটা ভাঙচুর করছে। এরপরে আমরা সেফটির লেগরা আমরাও বাধ্য হইয়া কেউ ডান্ডা লইছে বা কেউ একটা বাস টাস লইছে, তারা দৌড়াইছে এমন ঘটনা হয়েছে আজকে। এখানে গোর তোর ভাঙানো হয়েছে, যা কিছু সবকিছু হয়েছে, কিন্তু আমরা বাধ্য হইয়া সেফটির লেগে এই কাজটা করতে লাগছে। কোন জায়গায় এটা? জায়গা হচ্ছে মায়াপুরি এবং মগ পুষ্করিণী এডিসি ভিলেজ আন্ডার, এবং আমরা থানা হয়েছে আমরা আরকিপুর আন্ডার, এবং আউটপোস্ট হয়েছে আমরা গর্জি পরে। আচ্ছা, যে ড্রাগস বিক্রি করছে হেরে কি এখনো পাওয়া গেছে না কোনখানে আছে? ড্রাগস বিক্রেতা এখন আজ পর্যন্ত পলাতক, তাই নিয়ে আজ পর্যন্ত খুঁজে পাইছি না আমরা। আর শুধু জিজ্ঞাসাবাদ মাধ্যমে আমরা জানতে পাইলাম যে ওনার নাম রিপন মিয়া এবং বাপের নাম তো সঠিক জানা নাই। অ্যাকচুয়ালি তাই তো আমরা ইন্ডিয়ান আইডেন্টিটি নন, এটা আমরা মোটামুটি এটা 90% আমরা আশা করি তাই এখানে আইডেন্টিটি নন। আজ সকাল করছে, কালকে পুলিশ টুলিশ আইছিল, তারা বুঝাইছে কইছে কোনো কিছু হইতো না বেদাল। সকালেও পার্টির লোকের আমরা বিক্রি করে দিই, আমরা তারাও কইছি পার্টির লোকের কিছু হইতো না। এই সব সকাল থেকে বিকাল থেকে আমি বাজারে গেছি, আমারও দোকান আছে বাজারে, দাতার বাজার, দোকানে গেছি, দোকানে খুললে দোকানদারি করতেছি। তারা সবাই ফাটি সবার লোক আসলো, তারাও কইছি মামা দেখেন সাইন কিন্তু টাইবেল মায়া হুড়ি বাজার এমনি এমনি আইতে আছে, ও কিছু হইতো না, আমরা ফাটির কথা কইছি। শেষ এই দূরবৃত্তি এবার হুমিকিতে সব ভাই করে ভাঙে লাইতেছে। এই দূরে ঘটনা আমার বাড়ি, এই তো আমার বাড়ি ভাঙছে, আমার বোনের বাড়ি ভাঙছে, বাবার বাড়ি ভাঙছে, 3টা বাড়ি। আপনার নাম? আমার নাম মুক্তার হোসেন। আপনার বাবার নাম? মহরম মিয়া। কোন জায়গা বাড়িটা? মায়াপুরি। আপনার ভাই কোথায়, মানে যারা নিয়ে সমস্যা হয়েছে বনজামাই? হ্যাঁ, কালকা রাত থেকে বয়ে হ্যাঁ যেন বাড়ি এনে গেছে বিশালগড়, হ্যাঁ বাড়ি হয়েছে বিশালগড়। আইয়া এনে থাকতো, মাঝে গাড়ি চালাইতো। এরপরে এই ঘটনা পরে হ্যাঁ গেছে কালকে রাত থেকে আমরা হেয়ার লেগে যখন সবই হয়েছে আমরাই ধরাই দিন চেষ্টা। আমরা যখন কোনো কিছু নিষেধাজ্ঞা যদি বেঁচে থাকে আমরা ধরাই দিব, আমরা তো আর বেদা পড়তো না।
পেশার মতন কালকে হ্যাঁ, থেকে কি বিক্রি করতে কোনো নেশা সামগ্রী এমন কোনো সময় কেউ কইতাতো না, যদি অন্য মানুষের মুখে হঠাৎ করে আটকা ওকে কি ফাটের থেকে হয়েছে নাকি ইতো হয়েছে এটা আর কইতারি না, এই দূরে সম্মুখীন। কিন্তু 2-3 দিন আগে মায়ে ফুরি বাজার একটা রাজার মাথার লোকে যোগ দিছিল, যাই হঠাৎ করে আমরা না করে, আমরা তো খাটি বিজিবি, আমরা বিজিবি সিভিল লোকে বহুত কিছু আমরা আক্রমণ করে আমরা এই বিজিবি করে আমরা যা ধরনের সব কিছু আমরা ফাটের লোক বিজিবি তখন বন জমাই কিন্তু হঠাৎ করে যাই এখন ইংরেজি পড়া দিন গালাগালি করছি, আমি অনেক আছেন কি রে আমি যে মিটিং গেছি না, আমি জায়গা দেন যাই বই আসছিলাম, কোনো বই আসছিলাম মানে মথার মিটিং এ গেছিল। মতার মিটিং গেছিল এই থেকে, এরপর থেকে এই দরবার হয়েছে, এই থেকে বাইরে গেছে ঘটনাটা। আজকে ঘটনা কি হয়েছিল? আজকে কোনো কিছু না, হঠাৎ করে আইয়া তারা এই কি কি করছে? তো আইয়া সব দোকানপাট বাড়িঘর খেরেছিল, আগুন লাগা দিয়েছে, দোকানের মুখ ফাঁক করে সেই ঘরের জিনিস স্বর্ণের জিনিস ফিনিস লয়ে গেছে, এই ঘরের ফ্রিজ মিস আছে, মাল মতো ক্যাস্টের ভাঙে সবকিছু লয়ে গেছে। দেন আমার সবকিছু দেন হে করে দেন, এরপর আমার ঘরে আসলে সেটা তো সব নিয়ে গেছে। আপনি আসলেন দোকানে তখন? দোকান বন্ধ করে লেছে, আমরা তো নামার সময় পড়ানোর টাইম হয়েছে, এমন সময় কোনটা থায় আইয়া থায় কয়েকদিন 20 দিন আসলো না, এই আইয়ে দরবারটা এলাকা দিয়ে আমরা রাজ্যে এই পরিস্থিতিটা আপনারা দেন। एक्चुअली ये दताराम पारा में एक इन्फॉर्मेशन मिला हमें कि कुछ दो मतलब इधर एक दुकान है, एक आदमी रहता है, उनके ऊपर एलिगेशन है कि वो थोड़ा ड्रग्स वगैरह सेल करता है ऐसे। तो वो लेके कुछ लोग आते हैं, आज पूछताछ किया उसको, तो उसमें हीटेड आर्गूमेंट होके उनके बीच में थोड़ा मारामारी हुआ है, और उसके बाद उनका एक दुकान है भी थोड़ा तोड़फोड़ हुआ है। तो हम लोगों ने इमीडिएटली आके सिचुएशन को कंट्रोल किया है। अभी पूरा CRPF और किया, रात भर हम लोग पेट्रोलिंग करेंगे, अभी पीसफुल है। फिलहाल हम पूरा क्राउड को डिस्पर्स किया है, और जो भी है उनका एलिगेशन है, हम लोग उसको डिटेल में इन्वेस्टिगेशन करेंगे, और इसमें एक अभी केस भी रजिस्टर करेंगे और इन्वेस्टिगेशन शुरू करेंगे। सर क्या क्या हुआ ये पर? बाइक भांगचूर, घर आग लगा दिया, ऐसा कुछ है? आग नहीं लगाया था एक्चुअली, इधर जो गाय का आता है ना वो ग्रास, उस पर थोड़ा आग लगाया था, तो इमीडिएटली फायर सर्विस आके उसको बुझा दिया है। और एक बाइक तोड़फोड़ हुआ है, और कुछ उनका मकान है और दुकान दोनों तोड़फोड़ किया है। किन लोगों ने किया, ऐसा कोई मिला क्या? नहीं, ये लोकल लोग ही है एक्चुअली। बहुत दिनों से ये जो मकान में एक लड़का रहता है, उसके ऊपर एलिगेशन है कि वो ड्रग्स सेल करता है, लेकिन हमने सर्च किया, ऐसा कुछ नहीं मिला है। फिर भी हम लोग इसका इंक्वायरी कर रहे हैं, और सिचुएशन को अभी कंट्रोल में है। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.